আপনারা দেখছেন নিউজ বাংলা। রায়দিঘিতে কর্মী সম্মেলন থেকে 26শে বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোটের ইঙ্গিত নওশাদের। না, কোনো আলোচনা হয়নি। আলোচনা চলছে। আপনাদের একটা ক্যাডারকে জানিয়ে রেখে প্রসঙ্গক্রমে যখন হলো, আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে। বামেদের চেয়ারম্যান বিমান বসু স্যারের অফিস থেকে ফোন এসেছিল। বিমান বসু স্যারের সাথে আমার কথা হয়েছে। যেহেতু রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব চীনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশন টিমের সাথে, তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে। মোটামুটি আশা করছি পুজোর পরেই হয়তো আমাদের এই চর্চা হবে। বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি, মানুষের দাবি, যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ আরো যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এটা দ্রুততার সাথে। ভোটের 1 মাস আগে নয়, অন্তত ভোটের 6-8 মাস আগে থেকে এই লড়াইটা, সংগ্রামটা আমাদের চালাতে হবে। বুথ স্তর পর্যন্ত এই হাওয়াটা পৌঁছাতে হবে। তিনি আমার সাথে এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন, এবং দ্রুততার সাথে আমাদের বসাবসি হবে। থ্যাংক ইউ। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগরে বুধবার কর্মী সম্মেলন থেকে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ঘোষণা করলেন 2026-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াই করতে চিঠি পাঠানো হয়েছে সিপিআইএমকে। গেরুয়া বসুন বললে নাকি তাদের নজরে সেকুলার হওয়া যায় না। তারা নাকি মনে করে প্যান্ট শার্ট পরলে, দাড়ি চাচা থাকলে, মাথায় ক্যাপ পরে থাকলে নাকি স্মার্ট হয়ে যায়। জন্য দুর্গোৎসবের পরেই আলোচনার মাধ্যমে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। নওশাদ সিদ্দিকী দাবি করেন এবারের বিধানসভা ভোটে আইএসএফ ডবল ডিজিট আসন পাবে। আমরা বলে আসছি, আমাদের পারফর্ম দেখিয়ে, মানুষের সাড়া দেখে, আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আমি আপনাকে এক কথা বলে যেতে পারি যে 2026 সালে আমরা সিঙ্গেল ডিজিটে 21-এ ছিলাম। 2026 আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি। ওদের কথা বাদ দেন, ওদের সময় নেই। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কেন ছোট পুলিশ কথা আমি শুনবো? মমতা ব্যানার্জি কি বলেছে বলে তার উত্তর দিচ্ছি। এবং সেখানে জিরো হয়ে যাবে যদি কেন্দ্রের বিজেপি না থাকে, এমনটা উল্লেখ করতে আপনার কি অসত্য কথা বলছে এটা অভিষেক বাবু, বা গ্যাস খাওয়া কথা বলছে। জিএসটি যদি না আমরা তুলি, দেশ চলবে কি করে? এত প্রকল্প চলতে কি করে? আমরা বারবার বলে আসছি, কেন্দ্র সরকার তখন তার ক্ষমতার মধ্যভাগে ছিল, ওই জন্য আমাদের মতো রাজনৈতিক দল বা বিরোধী দলের কথাকে খণ্ডপাত করেনি। মানে অবাস্তব জিএসটি চাপিয়ে দিয়েছিল। যখন বিরোধী শক্তি শক্তিশালী হচ্ছে, কেন্দ্র সরকার চাপে পড়ছে, জিএসটি কমাচ্ছে। ওই জন্য আমরা বারবার বলি, কি রাজ্য কি দেশ, অপোজিশন স্ট্রং থাকলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে, মানুষ অধিকার যথাযথ পাবে। আজকে সারা দেশ জুড়ে অপোজিশন শক্তিশালী হচ্ছে, কেন্দ্র সরকার জন্য জিএসটির মান কমাচ্ছে, মানে রেট কমাচ্ছে। একই সঙ্গে কলকাতার জলমগ্ন পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করে তিনি জনস্বার্থ মামলা করেছেন বলেও এদিন কর্মী সম্মেলনে জানান। অনেক ক্ষেত্রে এখনো কমানো দরকার। ভুল হয়ে যাচ্ছে আপনার কথা। ফিরহাদ হাকিম সাহেবকে রাতের অন্ধকারে দরজা ভেঙে যখন সেন্ট্রাল ফোর্স তুলে নিয়ে যাচ্ছিল এজেন্সি, তখন ওইটা কথা বলেছিলেন সম্ভবত। সেই সময় বলেছিল 21 সালে 2021-এর পরে তখন বলেছিল যে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। উনি ভেবেছিলেন আমি হয়তো আর বেরোতে পারবো না, যে অন্যায় করেছে। ওই জন্য সিম্প্যাথি গ্রো করার জন্য কলকাতার মানুষকে আমি আর বাঁচাতে পারলাম না বলে নাটক করেছিল। ওনার কোমরের নিচে পানিতে নেমে দাঁড়ানো ওনার দরকার নেই। ওনার যে টাইম পেয়েছে, উনি 2টো টার্মের মেয়র, উনি যে টাইম পেয়েছেন, এতদিন নাকাশি ব্যবস্থাগুলো কোথায় ধ্বংস করবে কেন? ওনার পৌরসভার মানে কর্পোরেশনের আন্ডারে উনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি তার কাজ ঠিকঠাক করতে পারেনি। এই ব্যর্থতা ঢাকার জন্য আর বাঙালি মানুষ আমরা একটু আবেগপ্রবণ। কেউ যদি চোখে বাম লাগিয়ে কাঁদে, মনে করবো সত্যিকারেও কাঁদছে। ও হচ্ছে কোমর নিচে অব্দি, কোমর পর্যন্ত পানিতে নেমে এই জন্যই নাটক করেছে। বাঙালিরা না ওনাকে প্রশ্ন করে কি ভাববো আমি আপনি? আমরা দিলের দিকে বাঙালিরা অনেকটা কাঁচা, আমরা একটু আবেগপ্রবণ, আমরা ইনক্লুসিভে বিশ্বাসী। তাই দেখেন না বাংলাতে তেলেগু, মারাঠি, তামিল, বিহারি, উড়িয়া সবাই এসে বাংলায় কাজ করছে, কাউকে আমরা ডিস্টার্ব করছি? আর আমাদের লোক বাইরে গেলে মার খেয়ে ফিরছে। আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা বাঙালিরা চলি। তাই বাঙালি মন পাওয়ার জন্য ওরা পানিতে নেমেছে, ও নাটক করছে।
ওই সম্মেলনে আইএসএফ যোগদান করেন তৃণমূলের প্রায় 50 জন কর্মী। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।